আর তোরা ভালো আছিস তো? সব আমি কতদিন খবর নিই। তখন ওই স্কুলে বাড়িতে নেট নেই নাকি আমার? এই দেখো আমার সোনা মাম্মামের আজকে বার্থডে, তোমরা সবাই উইশ করো। তোমার নাম বলে দাও মা, তোমার নাম বলো। ওর আজকে বার্থডে সুব্রাতি। এই তো এলাম 14 তারিখে, আবার এখন তুমি বুঝেছিল কাউকে আশীর্বাদ করতেও দেয়নি, কেকও কাটেনি, বুঝেছো? হ্যাঁ, দুহাত বড় আশীর্বাদ রইলো আমার সোনা মায়ের জন্য, অনেক বড় হবে। ওই যে বাপরে প্রচুর গিফট তো ইয়াঙ্কির। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ সোনা মা, হ্যাপি বার্থডে টু ইউ। এই একটা শঙ্কর হাততালি দাও, একটা হাততালি দাও। এই যে এদিকে তাকাও, এই যে কত গিফট পাচ্ছে। উলি বাবা, উলি বাবলি, আমাকে একটা গিফট দেবে? কি বলছে? পিসিকে গিফট দিবা? হ্যাঁ, হ্যাঁ দেওয়া যাবে না। চলো টাটা, একটা হাম্পি, একটা হাম্পি। ও মা, টাটা। দাঁড়াও দাঁড়াও, টাটা দেবে না এখন, দাঁড়াও স্ক্রিনশট নেবো। ওই দেখি দেখি দেখি, ঠিক আছে, হ্যাঁ ভালো থাকিস। লজে দাঁড়াও স্ক্রিনশট নেবো, কথা বলবো। দাঁড়াও দেখি, দাঁড়া ওরটা একটা আমার একটা, তাহলে পরে বুঝবে না তো মানুষ। টাটা, তুমি এখন আনন্দ করো। ঠিক আছে, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ।
নেটের ভীষণ প্রবলেম, ওই কাজটা হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরছি। আর সোনামায়ের বার্থডে ছিল, সেই কুচবিহারে কেসে গেছিলাম, সে মনে আছে? সে কোলে নিয়েছিলাম ওই একদিনের ভালোবাসাতে, মানে ও আমাকে ভুলতে পারে না। ওই যে কাঞ্চনের আগের দিন, এই যে এইটা, এই পুচকুটা, আমি তো নাম টাম সব ভুলে যাই, তার জন্য পুচকু পুচকু করলাম। যাই হোক, ওর নামটা ভুলে গেছি আমি। যারা যারা তোমরা ওকে উইশ করেছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, গুরুজনদের অনেক অনেক শ্রদ্ধা। ওকে একটু ভালোবাসবে, একটু আশীর্বাদ করবে, যাতে মানুষের মতো মানুষ হয়, অনেক বড় মনের মানুষ হয়, ওর জীবনটা যেন আলোয় আলোকিত হোক, এই আশীর্বাদই করি ওকে। এতক্ষণ ও অপেক্ষা করে বসেছিল যে পিসুমণি না এলে কেক কাটা হবে না, পিসুমণি না এলে কেউ এখনো আশীর্বাদও করবে না। ধান, দুব্ব, প্রদীপ, কেক সব নিয়ে রেডি ছিল। তারপরে পিসুমণিকে ভিডিও কল করেছে, কালকে বলে রেখেছিল পিসুমণি আমার বার্থডে, 1 সপ্তাহ আগে জানিয়ে রেখেছে, আমি তোমাকে ফোন করব, তুমি ফোন তুলবে। যাই হোক, আমি ছাতা, একজন কল করেছে, তোমার শঙ্করের ফোনে ফোন করলো বলে তার জন্য পেলাম, নাহলে হয়তো হতোই না। এইরকম করেই যেন মানুষের ভালোবাসা পাই। আর ছোট ছোট যারা বাচ্চা, তারা তো ঈশ্বর, তো তাদের ভালোবাসার আশীর্বাদ পেয়ে যেন গুটি গুটি পায়ে এগোতে পারি, আর সকল যন্ত্রণা থেকে মানুষকে যেন মুক্তি দিতে পারি, এইটুকুই চাই, আর কিছু না। যাই হোক, তোমরা যারা যারা আমাকে আজকে উইশ করেছিলে, আজকে তো সোনামাকে বার্থডে উইশ করছো, সাথে আমাকে উইশ করো, আমাদের সকলকে। তোমরা সবাই লিখেছিলে, অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছিলে, বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক, সবাই লিখেছে অল দ্য বেস্ট। তো সত্যি অল দ্য বেস্ট হয়েছে আজকে। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে এই সংসারটা আবারও হবে, অপেক্ষা থাকো। এটা আমি চেষ্টা করব 16 তারিখে এদেরকে ঘরে তোলা। অনেক কষ্ট করে সমস্ত কিছু করে টোরে দিয়ে একটা সংসার আবার জুড়ে গেল। হ্যাঁ প্রিয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই এখন হ্যাপি বার্থডে জানিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ শুভ্রাদি। আচ্ছা, ভিডিওটা করা আছে, পরে পোস্ট করব। আর যেদিন ওখানে তুলতে যাব সেদিনকে পুরোটাই আমি চেষ্টা করব। এখানে নেটওয়ার্কের প্রবলেম, ফোন অফ হয়ে গেছিল, আর একটা সংসার করবে না সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একটা সংসার করানোর জায়গায়। তো এদের এখানে, এনাদের এখানে যেখানে এসেছিলাম, সত্যি সকলে চেনে বলে অনেক সম্মান দিয়েছে আমাকে, অনেক সম্মান দিয়েছে এবং অনেক বিশ্বাস করেছে। তার জন্যই হয়তো সংসারটা জোড়া লাগছে। কারণ আমি পাশের গ্রামে এসেছিলাম, ওখানে সবাই আমাকে দেখেছিলেন, সেইখান থেকেই যে ভালোবাসাটা পুরোপুরি, গ্রামের ভালোবাসাটা পুরোপুরি পেয়েছিলাম, সেটাই আজকে প্রমাণিত হলো। তো এটা নিয়ে অবশ্যই তোমাদের সাথে লাইভ করবো। এখন নেটওয়ার্কের প্রবলেম, তোমরা কেউ কিছু দেখতে পাচ্ছ না, এখানে কেউ দেখাচ্ছে না, কাউকে ওয়াচ করছে সেটাও দেখাচ্ছে না। আমার সাথে ডলিদি, মুন্নিদি সবাই আছে, ওই ডলিদি, ওই ডলিদি। নেটের প্রবলেম, কিছু দেখা যাচ্ছে না, নেটের প্রবলেম। ঠিক আছে, রাখছি, কাউকে দেখতে পাচ্ছি না, তার জন্য রেখে দিলাম, বগর বগর করলাম একা একাই। আমি জানি না তোমরা কেউ কিছু দেখতে পাচ্ছ কি, শুনতে পাচ্ছ কি না। রাখছি, পরে কথা বলছি, ঠিক আছে, টাটা। কালকে তুমি সেকেন্ড শিফটে কি বলছিলে, শোনা যাচ্ছিল না। কি কালকে যখন যাচ্ছিলে না, আসছিলে, জানি না, আমি দেখলাম। ওটা মিউট করে রেখেছিলাম, হ্যাঁ, কোনো আওয়াজ, ওখানে গান হচ্ছিল না, শোনা যাচ্ছিল না। কমেন্ট করেছে তো যে কথা শোনা যাচ্ছে। হ্যাঁ দেখা যায়, দেখতে পাচ্ছি। প্লিজ লাইভ করো না, লাইভ কেটো না। ও দেখতে পাচ্ছো? আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ। দেখতে পাচ্ছে, দেখতে পাচ্ছে, বাহ, দেখতে পাচ্ছো, থ্যাংক ইউ। মনটা খারাপ হয়ে গেছিল গো। এমনি আমি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না, কমেন্ট দেখতে পাচ্ছি, ওপরে কে দেখছে সে জিরো দেখা যাচ্ছে, জিরো, কোনো পার্সেন্ট নেই। বলো তো তোমরা কতজন দেখছো, বলো তো তোমরা কতজন দেখছো, তোমরা কেউ দেখতে পাচ্ছ কিনা, এই প্লিজ লাইক করো। হ্যাঁ মেরে हमसफर एक जरा इंतजार। তারপরে অলরেডি তো করো তো।
আমি অত কথা টথা জানি না, ওই গাইলে এই মুন্নিদি, মনে অফ হয়ে গেছে। অফ হলে হবে না মুন্নিদি, চালাও একটু গান করো তো। ভালো লাগছে না মুন্নিদি, ভালো লাগছে না, মানে মনে পুরো প্রচুর চাপে আছে মুন্নিদি, বুঝেছো? বিশাল চাপে আছে এখন। এখন মনির হাতে, হ্যাঁ বিশাল চাপে আছে এখন। মনি এখন বিরাট সামনে মেয়ের বিয়ে দেবে না, বিশাল চাপে আছে, বসে আছে, বুঝেছো? আমরা তোমাকে দেখতে পাচ্ছি, কমেন্ট আমি দেখতে পাচ্ছি এখন, দেখাও শোনা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, নুপুদ্দি, এই নুপুদ্দি কি হয়েছিল গো আজকে? শুনলাম, ঠিক আছে ওটা নিয়ে পরে কথা হবে, কোনো টেনশন করো না, আমি আছি না। এইসব নিয়ে কোনো তোয়াক্কাই করবে না, ঠিক আছে? 17 জন দেখছে, তোমরা দেখতে পাচ্ছ, আমি দেখতে পাচ্ছি না। আসলে আমার ফেসবুকটা কিছু হয়েছে, কারো কাছে নোটিফিকেশন যাচ্ছে না, শুধু যে কজন ফ্রেন্ডে আছো তাদের কাছেই যাচ্ছে, মানে যারা আমার টপ ফ্যান তাদের কাছেই যাচ্ছে, তাছাড়া কারো কাছে নোটিফিকেশনটা যাচ্ছে না, বুঝেছো? কি করে ফেলেছি কি জানি না। বাবলি এমন বলো না, খেলবো না কিন্তু। রুম্পাদি খেলবে না? যাক, তোমাদের ভালোবাসা আশীর্বাদে আজকে আর একটা সংসার, দুটি ভাঙা পরিবার, দুটি ভাঙা মন এবং সন্তানটার জন্য আজকে আবার একটা নতুন আলোর দিশা দেখালে, তোমাদের ভালোবাসা আশীর্বাদ দেখালো। কারণ তোমাদের ভালোবাসা আশীর্বাদ যদি আমি না পেতাম তাহলে তো আমি তো এত সুন্দরভাবে এই কাজটা করতে পারতাম না। তো এর জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শ্রদ্ধা এবং ধন্যবাদ। সাথে ধন্যবাদ কিন্তু আগে বলিনি, আগে ভালোবাসা শ্রদ্ধা তারপরে ধন্যবাদ। কারণ তোমরা এইভাবে সাপোর্ট করছো, একটার পর একটা কাজে আমাদের সফলতা মিলছে, এই কাজে আমাদের সফলতা মিলছে, আমার নয়। তো আজকে ডলিদি এসছে, ডলিদি যে কটা কাজে গেল কম মানে সব কটাতে সফল হয়েছে। ডলিদির একটা কাজ, চুচুড়ার যে কাজটা, ওটা নিয়ে ডলিদি বলছিলেন। তো দেখো, যদি কেউ আমাকে দিয়ে যদি কিছু যদি তারা যদি তুলে নেয়, সেখানে কিছু করার থাকে না। তো যে কটা কাজে ডলিদি গেল, সব কটা কাজে ডলিদি কিন্তু সফল হয়েছে। কি ভালো লাগছে, মন ভরে গেছে। এই কাজটা তো আমি একা করছি না, বলো, সহযোদ্ধারাও তো সাথে আছে এবং তাদেরও তো এটা সফলতা। এবং তোমাদের যারা দেখছো, তোমরা যারা কমেন্ট করছো, তাদেরও সফলতা। ডলিদি একসময় ঘরে বসে বসে দেখে কমেন্ট করতো, কখনো বা কমেন্ট করতে পারতো না, চুপচাপ দেখেই যেত। আজকে ডলিদি ফিল্ডে নেমে কাজ করছে। তারপরে এই বয়সে এসেও ছোটাছুটি আমার থেকেও বেশি করে। তোমার বয়সে অনেক ছুটেছি, আমার বয়সে বেশি ছুটেছে, আমি তো সে তুলনায় কিছুই ছুটিনি। হ্যাঁ বিধান বলো। আমার সোনা মেয়ে থাকলে সব কিছু সম্ভব। বাবলি, লাভ ইউ। আচ্ছা, থ্যাংক ইউ, লাভ ইউ টু দিদি। যাক, ভিডিওটা দেখাবো তোমাদেরকে পরে। ভিডিওটা করা হয়েছে, নেটের প্রবলেমের জন্য দেখতে পাওনি তোমরা, কি করব। আর জিও এত প্রবলেম হচ্ছে, সব জায়গাতে গিয়ে জিও নেটওয়ার্ক পাওয়াই যাচ্ছে না। বলো তো কিসের সিম তুলি, কোন সিমের নেটওয়ার্কটা বেশি ভালো? এখন শীতের সিজন তো ওই গ্রামের দিকে সিমটা নিলে ভালো হয়, সাধারণ ফুলকপি আলু দিয়ে। বাঁধাকপি, আরে ও সিম দিয়ে ঝোল বলছে। সিম, মটরশুঁটি না, ফুলকপি, ওটা তো ছিম না, ছিম। ওটাও সিম। তোমার ছিম, ওটা ছিম না, ছিম মনে নেই দেশান। এতক্ষণ পরে একটুখানি যেই ভুল বলবো, মুন্নিদি তখন ঘুম থেকে জেগে যায়। এতক্ষণ সিম বললাম, সিমের ঝোল করবে, তখন মুন্নিদি কিন্তু কোনো সাড়া দিল না। যেই বললাম যে ওটা ছিম,
তখন মুন্নিদি বললো, হ্যাঁ তোমার তো সবসময় ভুল হতেই থাকে, শরীর, তারপরে কি ছিম, পেশান। শোনো, কিছু কিছু মানুষের দেখবা কথাগুলো একটু অন্যরকম, তো ওটাই হলো তারা ভালোবাসে, এটাই বোঝে না এরা। আমি যদি সবার মতো যদি হয়ে গেলাম তাহলে আর কি করে হলো, সবাই সঠিক বলবে, আমি তোতলাতে উল্টো পাল্টা। তোমাদের এটা কৃষ্ণনগরের ভাষা নাকি গো? আমি দেখেছি ওই এরিয়ার সবাই খাবা পাবা না, তাহলে তুমি তো ঘটি, তুমি খাবা কথাগুলো বাঙালরা বলে। তা কি হয়েছে বাঙাল? না সেটা নয়, আমি বলছি, আমি ওই কথাটা শুনে মার্ক করে রেখেছি যে তোমায় জিজ্ঞেস করবো। এই কথা নিয়ে আমি অল ইন্ডিয়াতে এটা নিয়ে অনেকে বলেছে আমায়। আমি তাহলে এগুলো সাধারণত আমাদের বাঙালদের মধ্যে হয়, আমরা বলি না, যদি আমরা শুদ্ধ বাংলা বলি, আচ্ছা কথা বলি। আমার মেজ বোন ছোট বোন এগুলো বলে না, আমি বলি, কি জানি। ওই তাহলে কি বলতে হবে, খাবে না খাবে, হ্যাঁ নেবে, কথাটা বলো। তাহলে এটা কোথাকার? এটা একদম পশ্চিম বাংলার। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, আজ থেকে তোমাদেরকে অন্যরকম ভাবে কথা বলবো। এগুলো বাঙাল ভাই, শিলিগুড়ি তো পুরো বাঙাল। শোনো, আমার মা ছিল নর্থ বেঙ্গলের মেয়ে, ব্যাপারটা বুঝেছো? ওই জন্য বলে না, হ্যাঁ, খেয়েছো, মা তো ওখানকার মেয়ে ছিল, তো ওই জন্য মা যেটা বলতো সেটাই শিখেছি আর কি। চিনতে পারলে দিভাই? আমি ইন্দ্রাণী। রেখেছি না, আরেকজনের সাথে আমার আলোচনা, ও ইন্দ্রাণী, সেও এই ল্যাঙ্গুয়েজ বলছিল। হ্যাঁ চিনতে পেরেছি, ওই তুমি সেই ননদ। আগে যে কি বলে দেবো তার নেই ঠিক, আমাকে চিনতে পারছো বলো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। থ্যাংক ইউ অনিমেষ। বর্তমানের লোকেরা অন্যরকম কথা বলে, নেটের প্রবলেম হেরিয়ে আসছে, তারপরেও তোমরা লাইভ কাটবে না। এই ডাবডাবা তাকাস না, বিয়ে দিয়ে দেবো, কিন্তু কেন্দে মরে যাবে না, তুমি তোমার মতো করেই বলবে, ঠিক আছে। শরীর ভালো আছে? আবার শরীর বলবে, কি বলবো? শরীর কালবশর রয় শ্যামবাজারে শশী বাবু শশাকে। আচ্ছা, 1 স্টার দিয়েছে অনিমে। এটা কে গো 1 স্টার দিল? কে অনিমেষের দুটো প্রোফাইল বুঝি, দুটো প্রোফাইল থেকে কমেন্ট এসছে অনিমেষ আজকে। ওমারই তো ছবি দুটোতেই একই। অনিমেষ মানে দীঘা। আবার যাব ইন্দ্রাণী তোমাকে দেখতে, দেখার জন্য। ইন্দ্রাণী তোমাকে দেখার জন্য বলো তো। রুটি করতে করতে দেখছি, রুটি করতে করতে দেখলে হবে না, এখন রুটি পাঠাও। বাপ রে বাপ, শুধু থ্যাংক ইউ বললে হবে না, লাভ ইউ টু বলতে হবে। হ্যাঁ ভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকেও। অনেক অনেক ভালোবাসা অনিমেষ তোমাকে। কি হয়েছে, কি মনে দি? বাবলা গাছে বাঘ বসেছে, বাবলা গাছে বাঘ বসেছে, বাবলা গাছে বাঘ বসেছে, বাগলা গাছে। আচ্ছা বলো তো, এটা পাতে পটল পড়লেও পড়তে পারে? পাটে, দাঁড়াও একটুখানি আরেকবার বলো। পাতে পটল পড়লেও পড়তে পারে। পাতে পটল পড়লেও পড়তে পারে, 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 পাতে
ঠিক আছে, তার মানে পৌঁছাটা ঠিক আছে। এবার শয়ে একটা দি দাঁড়াও, ও শয়ে দেবে। ও দেখছে, বুঝেছো? বাবলি এটা বলে সোশ্যাল মিডিয়া। হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় তো, সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় তো। একটু স হয় না আমার স উচ্চারণটা আছে, কারণ ওটা আমার না, আমার বাবারও। এটা আমার বাবার থেকে শিখা। বাবারও স স হয় কথায়, আমারও স স হয়। ইয়ে হয়ে গেছে। হ্যাঁ এটা আছে। আচ্ছা বলো তো, মাসি মারে মশা, মেশো মারে মাছি। বাবা রে বাবা, আমি কেন এটা বলতে যাব? মাসি মারে মশা, মাসি মাছি। মাছি কি বলতে কি বলে দেব মা, বলো আর একবার বলো। মারে মশা, মেশো মারে মাছি। মাছি আচ্ছা বলছি, মাসি মারে দাঁড়াও। মশা, মাসি মারে মশা, মেশো মারে মারে মাছি। মাছি। এটা একবার ও অনেকবার বলতে হবে? হ্যাঁ। ও ওইটা বলতে বলতে তো তুই মাসি মারে মশা, মেশো মারে মাছি। মাসি মারে মশা, মেশো মারে মাছি। মাসি মারে মশা, মেছো মারে মাছি। মিঠু, আমার মেরে মামা তাকে কাক তাকে কাক বলো। কি? তাকে কাক তাকে কাক, ভালো করে বলো। তাকে কাক টাকে টাকে কাক, আর তাকে কাক। তাকে কাপ। ও টাকে টাকে মানে যাদের যেসব ছেলেদের চুল নেই টাকে তাদের টাকে কাক থাকে, আর তাকে টাকে কাক কাক থাকে। থাকে। আচ্ছা বলছি, টাকে কাক, টাকে কাক, টাকে কাপ, টাকে কাক, টাকে কাক, টাকে। তোমরা মনে মনে বলো কিন্তু। ঠিকই ঠিকই দাঁড়াও বলছি। মুনি একদম বাচ্চাদের দেখো টাকে কাক, টাকে কাক, দাঁড়াও এই ধরে দিকে হাসিয়ে দিচ্ছে কিন্তু। দাঁড়াও বলছি, টাকে কাক টাকে কাপ। বুঝেছি আমি বলছি, তাকে কাক, তাকে কাপ, তাকে কাক, তাকে কাপ, তাকে কাক, তাকে কাপ, তাকে কাক, তাকে কাপ। বলতে পেরেছি? না বলতে পারোনি তুমি, কা কা বলছো, ওখানেই তো তোমার ওটা হয়ে যাচ্ছে। হবে না? কাক বলতে হবে, কাক। দেশনি কি সুন্দরবনে না, আসেনি একটা তো ছিল, ও করে দিয়ে এসছি। হয়ে গেছে তো সে ছেলে নিয়ে এলো। সুন্দরবনে অত দূর থেকে মানুষ আসতে চায় না, তার মধ্যে ওরা খুবই গরিব মানুষ, আসতে যেতেও বাস করা লাগে। হিটারের জন্য ফোনটা ইয়ে হয়ে যাচ্ছে। তাহলে একটু মুনিকে নিয়ে যেতে বাঘ দেখাতে। মনিদি গেছে। ঠিক আছে সেই এ মনিদি বলো আর একবার কি বলবো। এবার বলো, চলো না ঘুরে আসি। ঘরের মাঠে গরুর গাড়ি গড়গড়িয়ে যায়। গড়ের মাঠে গরুর গাড়ি গড়গড়িয়ে যায়, 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 গড়ের মাঠে গরু। আরেকটা বলতে থাকো। বলছি তো একটা, গড়ের মাঠে গরুর গাড়ি গড়গড়িয়ে যায়। আর কি বলবো? কাকেরা কাকা করিয়া কাকে কাকা কইছে। কাকেরে কাকেরে কাকেরা কাকা করিয়া কাকে কাকা করছে। ও কাকেরা কাকা বলো একবার। কাকেরা কাকা করিয়া করিয়া কাকে কাকে কাকা কইছে। কাকেরা কাকা কি? কাকেরা কাকা করিয়া, একজন বলো, আমি শুনতে পাচ্ছি না। কাকেরা কাকা করিয়া কাকে কাকা কইছে। ও কাকেরা কাকা করিয়া কাকে কাকা কইছে। কাকেরা কাকা করিয়া কাকে কাকা কইছে। কাকেরা কাকা কইয়া কাকে কাকে কাকা কইছে। কাকেরা কাকা করিয়া কাকে কাকা কইছে। কাকেরা কাকা করিয়া কাকে কাকা কইছে। কাকারা কাকেরা কাকা করিয়া শঙ্করকে কাকা বলেছে। চাচা বলো এবার কতটা জনতা জানালো যতনে যতনে। কি? বাড়ি
কত না জনতা জানালো যতনে যতনে। একটু ধীরে ধীরে বলো। কত না জনতা জানালো যতনে যতনে। কত না জনতা জানালো যতনে যতনে। এটা পারবো আমি, এটা জনতা নিয়ে কাজ তো, দেখি। চলো রেডি, আবার বলো। কত না জনতা জানালো যতনে যতনে। কত না জনতা জানালো কি হ্যাঁ, কি যতনে যতনে। যতনে যতনে। হ্যাঁ, কত না জনতা জানালো যতনে যতনে। হ্যাঁ। ও বাবা, এটা পারবো, দাঁড়াও, কত না জনতা জানালো পারবো। যতনে যতনে। জানতে পারছি কত না জনতা জানালো যতনে যতনে। 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 আরে উল্টো বলো, আবার বলবো। পেয়ে যাচ্ছে, হ্যাঁ, এতে ফুল মার্কস পেয়ে গেছে। এই তো জনতা না, ওই জন্য ফুল মার্কস দিয়েছে আমাকে, থ্যাংক ইউ। মিতা আটা হাতে আটা কাটে। এই ভাই এখন এখানে হচ্ছে কমেডিয়ান, আমি একটা সব এখন আমরা কমেডিয়ান, আমি একটা বলি, কমেডি হচ্ছে গো। হ্যাঁ, শঙ্কর বলবে এবার। মুন্নিদিদি এতক্ষণ বললো, মুন্নিদি বলো খিদে পেয়েছে কি খাবো। খিদে পেয়েছে খাবার নাই, খিদে পেয়েছে খাবার নেই। খিদে পেয়েছে কি খাবো, খিদে পেয়েছে হোটেল নাই, খিদে পেয়েছে খাবার নাই, খিদে পেয়েছে জল খাও। ভাই বালি, হ্যাঁ। তুমি খুব আরোহী আরোহী করে, আরোহীটা কোন জায়গায়? কি আরোহী আরোহী? আর এটা বিরোধী। বিরোহী, ওই সত্যি বিরোহী বলি বলছে আরোহী। তুমি খালি বলো না এই বিরোহীতে যাবো, বিরোহীতে যাবো। আরে আমাদের ওইখান দিয়ে যখন বারাসাত ঢুকি তখন তো আমাদের বিরোহী পড়ে। বিরোহী কোন জায়গাটা? এ লাটু, আমি তো জানি না বিরোহী বিরোহী। আমার দেখেছো রোজ আসে ওই কল্যাণী ওই রাস্তা দিয়ে আসতে গেলে পরে আমডাঙ্গা টামডাঙ্গা ওইদিকে, তারপরে ওইদিকে কি আমডাঙ্গা, তারপরে বিরোহী আগে। আমডাঙ্গার পরে তোমাদের বাড়ি বিরোহীতে যাবে। দাঁড়াবে। হ্যাঁ, কৃষ্ণনগরের দিকে যেতেই পড়ে। ও তোমাদের বাড়ি থেকে আসতে? হ্যাঁ, হ্যাঁ, তাহলে ঠিক আছে, বিরোহীতে যাবে। আমরা নামডাঙ্গা ছাড়িয়ে তোমার এদের ঠিক আছে। মনিদি আর কি বলতে হবে অনেক ওইটা আছে, মনে ওগুলো পড়লে বলতে খাওয়ার পারবো। কথা বলো তো আমার বলো। মনে পড়লো। জিজ্ঞেস করতে হবে বাবলিকে তো। বলো, পাখি পাকা পেঁপে খাই। না, ওটা তো কমন হয়ে গেছে। কমনটাই বলো দেখি। আমি এটা বলতে পারি, পাখি পাকা পেঁপে খায়, পাখি অত ধীরে ধীরে বললে আমিও বলতে পারবো। পেঁপে খায়, পাখি পাকা পেঁপে হ্যাঁ, খায়। হ্যাঁ, কথার সাথে তুমি বডিকে কিছু হেলাতে না, পারবে না, body মুখ কে দিয়ে হেলাতে দাও। যেমন করে না না বলবে, না না, না না। না না না, পাখি পাপা কেঁপে। হ্যাঁ, বডির সাথে কোনো তালে তালে, এই যে এই তালটাই তো তোমার সব আমার ব্যালেন্স এই তালটাই এখানে আসছে। ব্যালেন্স রাখছি। হ্যাঁ, আমি ব্যালেন্সের কথা না, না না ও বাবা, যেই পাচ্ছি অমনি না, কি পাচ্ছ তুমি? রাখতে হবে। এটা তুমি মুখে টুকলি, বলো। এটা আমি টুকলি। অন্য অন্য দিকে ব্যালেন্স রাখতে পারি, না পাখিও অন্য balance রাখতে পারি। না 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 তুমি পাঠিয়ে রাখো, তুমি হাতের সাথে হবে না, হবে না। হাতের সাথে কিছু নেবে। এই মুন্নিদি, নাম্বার হবে। কালকে যে প্রশ্নগুলো পড়েছিল জনতাকে, সেই প্রশ্নই করি। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা হ্যালো? পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা ও বলুন, হ্যাঁ কি সমস্যা? আপনি সোমবারে বললেন আমাকে দিয়ে যাবেন, ও ওইটা আমার ওটাই হয়নি দাদা। আমি যাচ্ছি, কালকে ফিরি, কালকে আমি ফিরবো, ফিরে তারপরে দেব। বলছে আবার কাল পরশু। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি বলছি কেস দেখছি ঝন্টুদা কি পাকা গেল পাখি, পাকা পেঁপে পাখি খায়। দিদি মুখস্থ করো। হ্যাঁ, পাকা পেঁপে পাখি, পাকা পেঁপে পাখি খায়, পাকা পেঁপে পাখি। পাখি পাকা পেঁপে তা বলছে না এখানে, নার্গিস দি কি বলছে শোনো, বলছে পাকা পেঁপে পাখি খায়, এটা বলো। পাকা পেঁপে পাখি খায়, পাকা পেঁপে ওরা সব পাখি দেখছে খায়, না? পাকা হ্যাঁ। পাকা পেঁপে পাখি খায়, পাকা পাপা 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 বেরোচ্ছে, পাপা। পাকা পেঁপে পাখি খায়, পাকা পেঁপে পাখি খায়, পাকা পেঁপে পাখি খায়, পাকা পেঁপে পাখি, পাকা পেঁপে পাখি খায়, পাকা পেঁপে পাখি খায়, পাকা পেঁপে পাখি।
পাপি পাপি হয়ে যাচ্ছে, পাপি এটা হয়ে যাচ্ছে, তো আমি কি করব? বলো আবার কি, কে কি বলবে বলো, এমনই বলো। স্টকে আছে বলো, মুন্নি পারবে। আর স্টকে নেই, আচ্ছা ওগুলো পারবে না, ওগুলো অনেক বড় বড়। তোমার বাড়ি ছোট ছোট বলো। ছোট ছোট নেই, ছোট ছোট। তাহলে একটা গান শোনাও, তাহলে আমি লাইভে এখানে কি করব? আমি সবাই হাসছে, কেউ কোনো কমেন্ট কি बिजली की लाइट जलाओ। रानी आया है कि आ गया, ढूंढ लो उसको। তেমনি কি রাখি খাবা খাবাই, খাবা খাবাই না হাবা হবাই। এখন সবার খিদে পেয়েছে বুঝেছো, তাই খাবা খাবা হচ্ছে। চিপিয়ে গেছে। আমি এতক্ষণ কমেন্ট করতে পারছিলাম না কেন? শানিসীমাদি হাসছিলে বুঝি? মুন্নিদি হচ্ছে সবারই। বাবলা গাছে বাঘ ঝোলে, বাবলা গাছে বাঘ এই মরেছে। না না, বাঘ ঝোলে। এবার বলো মুন্নিদি, এটা তুমি বলবা। বাঘ কি বাবলা গাছে বাঘ বাবলা গাছে বাঘ ঝোলে, 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 বাবলা গাছে বাঘ সবার ঝোলে, বাবলা ইয়ে দিয়ে না ভাষা, কি সবার গুলি বলো না, ভাষা খারাপ। কেন? ও আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। এখন ইয়ের বাস পাওয়া যাবে গো চাপাডালি থেকে? বাবা কিসের? বারাসাত থেকে চাপাডালি থেকে আমার একদম নোনা পুকুরে। আমিরুল ভাই, এটা বলতে পারবো না গো, কতটা তুমি এত কঠিন প্রশ্ন করেছো, এটা বলতে পারছি না। এই চাপাডালিতে জিজ্ঞেস করবে তো শঙ্কর, তাহলে আমি বাইপাসে চলে যাবো, একদম নোনা পুকুরে নামবো। লোহার দাঁত দিয়ে রিং করে ওখান থেকে ঢুকে একটা রিক্সা করে চলে যাবে। হেঁটে যাওয়া যায় কিন্তু আমি তো কি লেখার, এটা মানেটাই তো বুঝতে পারছি না। একটা মানে বুঝবো তবে তো বলবো। চুপচাপ বাসে আমিরুল ভাই, এটা মানে বুঝতে হবে। চাপাডালি দিয়ে যাবে তো, তাহলে একটু জানতে হবে এই বারাসাত এই তো চাপাডালি বাস স্ট্যান্ডে জিজ্ঞেস করবে। মানে বুঝলে বলতে পারতাম, মানে না বুঝলে কি করে বলবো? মানেটা বুঝাতে হবে। ঠিক জানি না, ওই রুটে বাসে আসি না। হাওড়া থেকে আসতাম 238 চাপাডালি। বাবলা গাছে বাঘ বসেছে, বাবলা গাছে বাঘ বসেছে, বাবলা গাছে বাঘ বসেছে, বাবলি গাছে বাঘ বসেছে, বাগলি হাবলি গাছে বাঘ বসেছে, কাবলি গাছে বাঘ বসেছে। শ্যামবাজার গেলাম বুঝেছো তো, বলতে পারছি না। শিয়ালদা পর্যন্ত গেলেও হবে। তারপর কোথাও একটা বাস ধরে নিলে। হাই দিদি ভাই, এসে গেছি। থ্যাংক ইউ মমিতা, নার্গিস দি। অতটা আসতে নয় দিদি। হ্যাঁ আমি খুব স্পিডেই বলছি, মুন্নিদি ধীরে ধীরে। অ্যাক্সিডেন্ট হলো একটা। কি কি হয়েছে? উঠে পড়েছে? না না, একদম দলা বস্ত্রে ঢুকে গেছে। কি কিসের মধ্যে? ওই যে ওই সাইডের গর্তে। দলা মুচড়ায় ঢুকে গেল সাইডে। স্কুটি নিয়ে। স্কুটি নিয়ে? তাহলে বেঁচে যাবে, মেয়ে ছেলে মনে হয়। বেঁচে যাবে, বেঁচে যাবে। লাগবে হয়তো, বেঁচে যাবে। গাড়ির তলায় তো পড়েনি না, তাহলে বেঁচে যাবে। লাগবে, স্কুটি স্লিপ করেছে না? মনে হয়। কোথায় আগুন লেগেছে কেন? দমকল তো আগুন লেগেছে হয়তো, দেখা যাচ্ছে সেটা? না রাতের অন্ধকারে শিখা দেখা যাবে? দিনের বেলা হলে ধোঁয়া বোঝা যেত, এখন তো রাতের অন্ধকার, বোঝাই যাবে না কিছু। হ্যাঁ, অনেক বিয়ে হচ্ছে, মনে আগুন লেগেছে এগুলি। এখন শীতের মধ্যে আগুন লাগে, মামার বাড়ি দমকল কি করতে? মনের আগুন মেটাতে। এই হবে না, মনের আগুন এই জলে নিভবে না। মানেই বুঝি না, মানেই বুঝি না। মা দুর্গা ওই সপ্তাহে একটু বলো কি না? মা দুর্গা, আমি তোমার কাছে কবে যাব একটু বলবে? ও মঙ্গলবার দিদি, একটু টাইম নেই, তাই আমি ভেবেছিলাম তোমাকে অফ ডেতে টাইম দেবো।
তুই মঙ্গলবারই এসো, একটু টাইম নেই গো। ডিসেম্বর মাসটা পুরো ঠাসা শিডিউল, কটা দিন ধরে এইভাবে ঘুরে ঘুরে, মানে প্রতিদিন দেখছো তো, প্রতিদিন কাজ, ঠিক আছে? টাইমই নেই, এক ফোঁটা টাইম পাচ্ছি না। তার মধ্যে ছোট দিনের বেলা, একদিনে দুটো কাজ যে করবে সেটাও করতে পারবে না, কারণ সকাল সকাল ওঠা, এত রাতে গিয়ে তারপরে কি সকাল সকাল ওঠা যায়? প্রথমত। দ্বিতীয় কথা হলো কি, বেলা ছোট, দুটো কাজ একদিনে করতে পারছি না, যে না লোকালে আছে দুটো কাজ একদিনে করব, সেটাও করা সম্ভব হচ্ছে না। এক একটা সংসার জুড়তে কত ঘন্টা লেগে যায় একটা ডিসিশন নিতে। আর এই বুড়ি ছোঁয়ার মতো তো কাজ করি না, না, ওটাই হলো প্রবলেম। যেটুকু করি মানে নিষ্ঠার সাথে নিখুঁত কাজ করার চেষ্টা করি, তাই সময়ের প্রচন্ড অভাব। প্লিজ মঙ্গলবারে আসো। আমি তোমাকে সত্যি, তুমি যেহেতু আমার ফ্যামিলি মেম্বার, আমি তোমাকে কখনোই মঙ্গলবারে ডাকতাম না, কিন্তু কি করব দিদি, অপারক আমি। আর একটা কাজ করতে পারো তুমি, বলবো তুমি ফোন করো, বলবো, ওটা এখানে লাইভে বলা যাবে না। ফোন করো বলবো, তুমি যদি সেই অপশনটায় রাজি হও তাহলে তোমার দুটো কাজ হবে, দেখবো, আমি তোমাকে বলবো। এটা এখানে না, ওই বাজারে না, একটু বাস স্ট্যান্ড এটা। হ্যাঁ, বাজারের দিক দিয়ে যদি ঢুকো তাহলে ওখানটা গাড়ি রাখার তো জায়গা নেই না। এখানে ঢুকবো ডান দিকে? এখানে ঢুকে একটু খোঁজ নিয়ে নাও। সুন্দর গরম গরম রুটি ফুলাচ্ছে। ববিদি, তুমি কোথায় চলে গেছিলে, এখন চলে এসেছো? কত কিছু হয়ে গেল, তুমি কোথায় ছিলে বলো? আমার হাসতে হাসতে সেন্টার শকের মতো চুল হয়ে গেছে। কি বাসে যাবে? হ্যাঁ, বাস পেলে বাসে চলে ও যাবো। আচ্ছা আচ্ছা, ট্রেনের থেকে বাসের সুবিধা হবে বেশি। ওই নোনা পুকুরে নেমে যাবো। একটু দেরি হলেও তুমি পৌঁছে যাবে। দেখো বাস কিছু আছে। দেখো না, তুমি দেখো। মনে হয় না আছে, 8টা বেজে গেছে মানে বাস নেই। তুমি যে বলতে পারো। হ্যাঁ, দাঁড়াও 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 দাঁড়াও, ওই সামনে দাঁড়াও, আমি গাড়িটা নিয়ে নেব। গাড়ি ভেতরে ঢুকবে? গাড়ি ভেতরে ঢোকাতে পারবো? ঢোকাও। এই যে বারাসাত ভিআইপি সাঁতরাগাছি, এটা এলো তো দেখলাম, না সব বন্ধ, সব অফ করে দিয়েছে। সব বন্ধ, গাড়ি দাঁড়িয়ে গেছে। ওই পাশ দিয়ে বেরোয় তো। না ওই সিধা বেরোচ্ছে। চলো দেখি। তাহলে চুপচাপ চলে যেতাম, জানো, অসুবিধে নেই। অনেক সময় কটা বাজে বলো? 9:30 বাজে। তাহলে বাস থাক, বাস যাবে না, এটা হতে পারে? কি জানি, তোমাদের 12-7টা পুরো পচা। নেই তো কোনো প্যাসেঞ্জার নেই। দেখো এইটা ছাড়বে বলো, দেখো ওটা লোক হ্যাঁ, বসে রয়েছে। চলো তো দেখো তো শঙ্কর, নেমে দেখো নামো, আমি তাও এখানে তার নামবো কি করে? আস্তে আস্তে যাও, আস্তে যাও। সাঁতরাগাছি বন্ধ করে দিয়েছে। ওই বাসটা কোথায় যাচ্ছে জিজ্ঞেস করো। মনে দিয়ে এক বুঝতে আর এক বুঝে আসবে। মন্দির বারাসাত তো, মন্দির পারবে। ওই যে ধর্মতলা শিয়ালদা, এটাও বন্ধ করে দিয়েছে, দেখো। কই? ওই যে সব বন্ধ বাবা, এত তাড়াতাড়ি এখানকার বাস বন্ধ হয়ে যায়? অ্যাকচুয়ালি 8টা 8:30টার পর আর বাস চলে না, খুব কম একটা লাস্ট বাস থাকে। কলকাতায় কত বাস চলে জানি না, এই রুটের বাস যায় কি না, কত রুটই তো আছে না। কি বলছো? কেমন দৌড়াচ্ছে দেখো, এনার্জি নাকি পাই না, ভালো এনার্জি। বারাসাত না, বারাসাত বলেই তাই। নিয়ে এলাকায় নিজের সেননি, দেখো কেমন ছুটে ছুটে বেড়াচ্ছে, দেখো শুধু। কেউ বলবে এটাও হাঁটতে পারে না, ডাবা ডাব করে হাঁটছে। এটা ছাড়, না না, এটা ধোয়া দেয়, পরিষ্কার নেই, ছেড়ে দাও। নেই? হ্যাঁ নেই, কি বললো এখান থেকে? দেখো না মুন্নিদি, একটা বাস যদি তোমার কথা শুনে যেতে যায়, আর কোনো ছাড়ার গাড়ি নেই। চলো দেখো, আগে চলো। এমন নিদি, এটা বলতে পারবে তো। তুমি যদি একটা বাসকে বলো একটু আমার ডলি দিকে একটু নামিয়ে দিয়ে আসুন, যেমন শঙ্করকে বলো, শঙ্কর এর উপর দিয়ে চলে চলো, তেমন বাস ইয়েকে বলো না, বাস ড্রাইভারকে। সাঁতরাগাছি সব বন্ধ করে দিয়েছে, শিয়ালদার পর্যন্ত যায়।
কোনো প্যাসেঞ্জার নেই। সাঁতরাগাছি লাস্ট 9:30, সাঁতরাগাছি লাস্ট 9:30 হ্যাঁ, সাঁতরাগাছি আমাকে শিয়ালদা নামিয়ে দিলেও হয়ে যাবে। এই যে জিনিস যাবে। এটা ব্যারাকপুর যাবে। না ব্যাগ কটা বাজে দেখো? 9:30 বাজে। 9:30 তাই তো না 9:30 বেজে গেছে। দূর 10টা 9:50 বাজে। ওই তো না নেই বাস। বাবা একটা কলকাতার বাস নেই এখানে? নেই। ওঠো 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 ওঠো। ওঠো ওঠো। ওটা পারো বেকার সময় নষ্ট করে লাভ। ওই তো লিখেছি তো ববিতা অমনিদি কোথায় যাবো এবার? স্টেশন। কোনটা? হৃদয়? না না দিদা তুমি বারাসাত কোন দিকে বলো? হ্যাঁ বেরো, যেরকম আমরা বেরোই হ্যাঁ। ওই গলিটা দিয়ে বেরো। কোন গলিটা দিয়ে? ওই তো ঠিক বেরোচ্ছি, এই তো ওই গলিটা, চলো। ডান দিকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা, এটা দিয়ে একদম সোজা যাবে। নাম করা ও গরম রুটি খাবো। বেগুন পোড়া তুমি পাঠিয়ে দাও আগে। আমি বেগুন পোড়া আগে পাঠাবা, তারপরে আমি রুটি। তুমি বেগুন পোড়া পোড়াও, উড়িয়ে সেই দিনকার ছবিটা দিলে হবে না, বেগুনে খোসা ছাড়াবে না, সেই ছবিটা আমাকে এখানে পোস্ট করো, তাহলে আমি রুটি কিনবো। এটা বেগুন পোড়াও, যতক্ষণ লাইভে আছি তার মধ্যে কিন্তু বেগুনটা পোড়াতে হবে। গলাটা বসে যাচ্ছে আস্তে আস্তে। কোন দিকে যাবো বলো? চলো মুখটা, চলো গিয়ে তার অপোজিটে সোজা। সোজা? হ্যাঁ মানে ডানেও যাবো না বাইরে যাবো না? না নাক বরাবর? হ্যাঁ একদম সোজা তো? হ্যাঁ দেখো কিন্তু একদম সোজা। আমি চিনি না কিন্তু। ওই তো বাইকটা যাচ্ছে একদম সোজা। গাড়ি করে না যাবে? হ্যাঁ হ্যাঁ খুব বেশি। এই যে মাশরুম দেখেছো কত করে কিলো গো? ওই থেকে মাশরুম বিক্রি হচ্ছে। ওই তো বাজারে তো। আমাকে ডাক্তার খেতে বলেছে গো, খাওয়া ভালো। হ্যাঁ কারণ আমার রক্ত নেই শরীরে। রক্তে রক্ত দেয়নি ওই যে আয়রন আমি আয়রন ট্যাবলেট প্রতিদিন খাচ্ছি, 1 বছর হয়ে গেল, রক্ত নেই। হিমোগ্লোবিন কম থাকলে আয়রন দেয়। ঘুমায় না না। আমি অনেক খেয়েছি গো। আমি তো খাই না কোনোদিন, এই এখনো খাইনি কোনোদিন। হ্যাঁ খেয়েছি একবার দিল্লিতে, ওই আমার ভালো লাগে না। দিল্লিতে তোমাকে ওই যখন একটা হোটেলে মিটিং ছিল, কনফারেন্স ছিল, ওরা তখন ওই কি ওরা সবাই মতো করে হ্যাঁ আমাকে জিজ্ঞাসা করেছিল, না স্যুপ খেয়েছিলাম, মাশরুমের স্যুপ। আমার কিরকম একটা গন্ধ গন্ধ লাগছে। না ওখানে কোনো খাইয়েছিল, আমি তারপর থেকে যেন আমার আমি খাওয়া। 7 স্টার হোটেল ছিল, ওর কোনো গন্ধ নেই, স্যুপটা খুবই ভালো ছিল। আমি খাইনি কোনোদিন, শুধু স্যুপটুকুই খেয়েছি। ভালো জানো তো, মাশরুম খাওয়া ভালো। হাতটা কেটে গেল গো ছেলেটার এঁচড়টা কাটতে গিয়ে। ইস দেখো ঠিক। আমি শঙ্করের দোকান না, সুপার মার্কেট বন্ধ করে দিয়েছি। বেদানাটা খাচ্ছি, আমি তো ফল খেতামই না, এখন একটু ফল খাচ্ছি। তুমি ডেইলি একটা করে বেদানা খাও, বেদানায় রক্ত হয়। কিন্তু এই বেদানাটা ছাড়ালে না হাতের নখগুলো পুরো কালো মিশমিশে, যে কতদিন যে নখ দেখাতে পারিনি বলে বোঝাতে পারবো না, মনে হচ্ছে সেই নখের মধ্যে ময়লা জমে রয়েছে, ওই জন্য আর বেদানাটা খাই না। না না, বেদানা তুমি গাড়িতেও রাখতে পারো। গাড়ির মধ্যে বেদানা, তোমার ওখানেই বেদানা রয়েছে, কিন্তু ছাড়ানোর অভাবে খাওয়া হচ্ছে না। কেটে নিয়ে আসবে, ইয়ে করে 4 পিস 5 পিস করে বুঝেছো? নিয়ে আসবে, আস্তে আস্তে। নখ টোক গুলো পুরো কালো হয়ে থাকে আর অনেক দিন থাকে, ওই দাগটা ওঠেও না। কষ্টটা ওঠে না। কোথায় যাবো? এই তো খুব বাজে লাগে নখগুলো, না? হ্যাঁ লোকের সামনে হাত দেখানো যায় না। ওরাও আমি একটু নামছি একবার। দাঁড়া দাঁড়া দাঁড়া। তার মধ্যে তো আমি নেল পালিশ করি না, খুব কম টাইম পাই না। রাখবো কি করে? ঘুরিয়ে ট্রেন ঢুকলে তো বিপদ। না কেন বিপদ? যাও। তো ওই দিক দিয়ে ঢুকবো। হ্যাঁ যাও নামো। আমি নেবে দেই? হ্যাঁ নেবো না, আমি গিয়ে না না ঘোরা আমি। ভাই শীতে গরম চায়ে চুমুক না দিয়ে গল্প হচ্ছে।
সরি। এই দেখো কোন দিকে আছি দেখো। আমি বুঝবো না। এই দিকটা চলে আসতে হবে, ডান দিকটা বাঁ দিকটা তুমি এলে আমার কত মানে চওড়া কিছু রাস্তা। বোঝো না, তোমার বোঝার সেই ক্ষমতাটুকুই নেই। পাশে টোটো, সরু রাস্তা, এইখানে দুটো গাড়ি ঘোরে না, আর গাড়ি ঘোরাতে গেলে আরে গাড়ি ঘোরে না, একটু গাড়ি ওখানে ঘোরাতে, আরে গাড়িটা ঘোরাবে কি করে? পিছনে জ্যাম হয়ে যাচ্ছে, গাড়ি ঘুরবে কি করে? কোথায় দেখো। কোন দিকে গেছো বলো তো তুমি? আমি পুরো ওই দিক চলে গেছিলাম। ও ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে আচারের দোকান দেখতে পেয়েছো, একটা আচারের দোকান। আমি দেখতে পেয়েছি, আমি না পিছনেই আছি, বুঝতে পেরেছি কোথায় এসছো, কিন্তু আমার ওই দিকটাতে দরকার ছিল। ওদিকে দরকার ছিল, গাড়ি তো ঘোরাতে দিচ্ছে না, পিছনে জ্যাম হয়ে যাচ্ছে, সরু রাস্তা, পাশে টোটো স্ট্যান্ড। হলো ভিডিও কল করেই এখানে এসেছে। তুমি তো ওখান থেকে চলে আসবে, তুমি আমার কোথায় গিয়েছিলে? দেখতে গেছি কিন্তু তা বলে যাও, ওখানে গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে, ওরা সব গ্যাঞ্জাম করছে। আমি তো বললাম তুমি ঘুরিয়ে আসো, তো কি করে ঘুরবে? এবার ধরো গাড়িটা যে রেখে এই তো এত ভালো জায়গা। গাড়িটা যে আসবে, ওখানে পিছনগুলো জ্যাম হয়ে যাচ্ছে না? একটা গাড়িতে জ্যাম, পিছনে তো কাটাবে, তারপর তো গাড়িটা ওদিকে মুভ করবে, পিছনে কাটানো তো, পিছনে তো টোটো। তাহলে এদিকে ঘুরে যেতে ভালো তো, এটা যে রাস্তা, এটা একটা রাস্তা, এটা এদিকে, এটা হলো ওষুধের উপায়কের দোকান। সে আমরা তো চিনি না। চলো, কোথায় গেল? আসছে, কোথাও গেছে হয়তো তোমায় খুঁজতে। কোন জিনিসটাই কেনা আমরা ওই দোকানে দেখতে পেলাম বেশ। এই যে এ চলছে হ্যাঁ, মিনিট করা।